শ্বশুরবাড়িতে সংসার করা এতটাও সোজা না। আমরা যারা বিবাহিত মেয়েরা আছি তারাই বুঝে কতটা কষ্ট এই শ্বশুরবাড়িতে সংসার করাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর এই তো এখানে সকাল সকাল আমি একটু ঘাটপাটটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ঘাটপাট ঝাড়ু দিয়ে এখন একটু বিছনাবাটি গুছিয়ে নিচ্ছি। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, শুধু শ্বশুরবাড়িতে কী কী কাজ করলাম কি না করলাম সব কিছুই নিয়ে আজকে থাকছে আপনাদের সাথে ভিডিওটা। আর এই তো এখানে আমি সোফাগুলোও ঝেড়ে নিচ্ছি, বিছনাটাও ঝেড়ে নিচ্ছি, সাথে কিন্তু আজকে আমি আমার শ্বশুরের রুমটাও গুছিয়ে নেব। অনেকটাই অগোছালো ছিল। তো এখানে শ্বশুর তো একাই থাকে, শাশুড়ি আরেক পাশের রুমে থাকে। তো এখানে আমি ভাবলাম যে আজকে শ্বশুরের রুমটা গুছিয়ে দিই। খুবই অলা ঝওলা হয়ে রয়েছে, আর শ্বশুর তো একা থাকে, এর জন্য বেশি একটা গোছানো হয় না। উনি নিজে একটু ঝাড়া টাড়া দিয়েই থাকে। আর দেখুন এই যে কী যে আলনার অবস্থা হয়ে আছে। তো আমি ভাবলাম যে আজকে আমি যেহেতু বাড়িতে আছি একটু গুছিয়ে দিই, আর হয়তো দেখে ভালো লাগবে, শ্বশুরটা খুশি হবে। আর এখানে বিছানা গুছিয়ে আমি দেখলাম টেবিলের ওপরে কী অবস্থা, এখানে আলনারও কাপড় চোপড়ের কী অবস্থা। তাই ভাবলাম যে এই তো দরজাটা খুলে দিয়েছি, দরজাটা খুলে সুন্দরভাবে এখন আমি সব কিছু টেবিলটা গুছিয়ে নিব। আমার শ্বশুর আবার সব কিছু একসাথে রাখে, যেহেতু উনি অনেকটাই একটু অসুস্থ মানুষ, তাই ওনার সাথে সাথেই সব কিছু রাখে। পানের ডিব্বা, ওষুধের ডিব্বা সব কিছুই ওনার সাথে রাখে। আর এই তো এখনও কথা বলতে বলতে আমি টেবিলটা আর আলনাটা গুছিয়ে নিয়েছি। শ্বশুর বলছে অনেকটাই খুশি হয়েছে। শ্বশুর কিন্তু লুঙ্গি কোথায় খুঁজে পাচ্ছিল না, পরে আমি দেখিয়ে দিয়েছিলাম। আসলে এতটাও ইজি না শ্বশুরবাড়িতে সংসার করাটা। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, ঘর দুয়ারে কাজ করা একটা বউয়ের কাজ, তো সেটাই আমিও করে দিচ্ছি। আসলে শাশুড়ি আমাকে তো রান্নাবান্না করতে দেয় না, তাই ভাবলাম যে আজকে ঘর দুয়ারের কাজগুলো আমি নিজেই একা করে নিই। গতকাল আবার ননদ আসছিল, চলে গিয়েছে। আর এই তো এখানে আমি এখন শ্বশুর রুমটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপর আমি ডাইনিং রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, আর টেবিলটাও মুছে নিয়েছি। যেহেতু ঈদের সিজন, অনেক মানুষই কিন্তু আসে গ্রামের বাড়িতে, কিন্তু পাশের বাসার থেকে, পাশের গ্রাম থেকে বা শহরের থেকে বা আত্মীয় স্বজন কিন্তু অনেকেই আসে। ঘরদোর গোছানো থাকলে কিন্তু একটা আলাদাই একটা শান্তির কাজ করে, যে ঘরদোর গোছানো, এখন মেহমান আসলেও কোনো সমস্যা নেই, জাস্ট রান্না করে মেহমান আপ্যায়ন করা যাবে। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক মেহমান আসে, অনেক আপ্যায়ন করা হয়। আমার শাশুড়ি কিন্তু অনেকটাই আল্লাহ তারা বাঁচা রাখুক, অনেকটাই ধৈর্যশীল মানুষ। সে অনেক দ্রুত কাজ করে ফেলে। তো এখানে শাশুড়ি রান্না করতেছে, ভাবলাম আমি সব কিছু গুছিয়ে নিই। আর এই তো টেবিলটাও কিন্তু আমি মুছে নিয়েছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা পেজে নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই তো এখানে টেবিলটাও মোছা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য।